হালাল রুজি আর সততার মাঝে আল্লাহ এমন এক বরকত লুকিয়ে রাখেন যা দুনিয়ার কোনো ধন সম্পদ দিয়ে কেনা যায় না। অন্যের হক মেরে হয়তো সাময়িক ধনী হওয়া যায়, কিন্তু অহংকার আর লোভ মানুষের এমন পতন ডেকে আনে যেখান থেকে ওঠার আর কোনো পথ থাকে না। আজ আমরা শুনব এক গরিব কারিগর আর তার জাদুর তাঁতের গল্প, যার সততা স্বয়ং বাদশাকেও অবাক করেছিল। বহুকাল আগের কথা, প্রাচীন এক শহরের ধুলোমাখা এক সরু গলির শেষে বাস করত হাসিব নামের এক তাঁতি। হাসিবের এক চোখ ছিল অন্ধ, বয়সের ভারে আর অভাবের তাড়নায় তার শরীর ছিল হাড্ডিসার, কিন্তু তার চেহারায় সবসময় এক অদ্ভুত নূর বা আলো খেলা করত। তার সম্বল বলতে ছিল ঘরের এক কোণে পড়ে থাকা কাঠের একটি পুরনো তাঁতযন্ত্র। হাসিব সারাদিন সেই তাঁতে সুতো বুনে জায়নামাজ তৈরি করত। হাসিবের বোনা জায়নামাজগুলো সাধারণ ছিল না। সে যখন সুতো গাঁথত, তার ঠোঁটে সব সময় জিকির চলত, আর সেই জায়নামাজে কপাল ঠেকিয়ে শহরের মানুষ যখন সিজদায় যেত, তাদের মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসত। মনে হতো দুনিয়ার সব চিন্তা দূর হয়ে গেছে। কিন্তু এত সুন্দর কাজ করার পরও হাসিবের ঘরে দুবেলা খাবার জুটত না। এর কারণ ছিল শহরের সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী সামাদ। সামাদের মনটা ছিল কয়লার মতো কালো আর লোভী। সে জানত হাসিবের জায়নামাজের কত কদর, কিন্তু সে হাসিবের অন্ধত্ব আর দারিদ্র্যের সুযোগ নিয়ে তাকে নামমাত্র কয়েকটা পয়সা দিত। হাসিব, তোমার কাজ তো আগের মতো আর নেই, সুতো ঢিলা হয়ে যায়, এই নাও দুটো মোহর, এতেই তোমার খুশি থাকা উচিত। সামাদ অবজ্ঞা ভরে বলত। হাসিব কোনো প্রতিবাদ করত না। সে মাথা নিচু করে টাকাটা নিত আর বলতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রিজিকে রেখেছেন তাতেই আমি সন্তুষ্ট। হাসিব জানত সামাদ তাকে ঠকাচ্ছে, কিন্তু সে ঝগড়া করত না। সে বিশ্বাস করত তার আসল পাওনাদার আল্লাহ। তারপর এক বছর শহরে এমন হাড় কাঁপানো শীত নামল যা মানুষ বহু যুগেও দেখেনি। চারপাশ বরফে ঢেকে গেল। হাসিবের ভাঙা বেড়ার খাক দিয়ে কনকনে ঠান্ডা বাতাস ঢুকছিল। তার ঘরে সামান্য যে কয়টা কয়লা ছিল তা জ্বালিয়ে সে আগুন পোহাচ্ছিল। তার গায়ে ছিল একটা পুরনো তালি দেওয়া পাতলা কম্বল। মাঝরাতে হঠাৎ তার দরজায় দুর্বল একটা টকা পড়ল। হাসিব কাঁপতে কাঁপতে দরজা খুলে দেখল বরফে ঢাকা এক বৃদ্ধ মুসাফির দাঁড়িয়ে আছেন। ঠান্ডায় তার ঠোঁট নীল হয়ে গেছে, শরীর থরথর করে কাঁপছে। হাসিব এক মুহূর্তও ভাবল না। সে মুসাফিরকে ধরে ঘরের ভেতর আগুনের কাছে নিয়ে এলো। নিজের গায়ের সেই তালি দেওয়া পাতলা কম্বলটা মুসাফিরের গায়ে জড়িয়ে দিল। তার হাঁড়িতে রাখা শেষ একটা শুকনো রুটি, যা সে সকালের জন্য রেখেছিল, তা পানিতে ভিজিয়ে নরম করে মুসাফিরকে খেতে দিল। মুসাফির রুটি খেয়ে কম্বল মুড়িয়ে ঘুমিয়ে পড়লেন, আর হাসিব সারা রাত ঠান্ডায় কষ্ট পেয়ে তাঁতের পাশে বসে আল্লাহর জিকির করতে লাগল। পরদিন সকালে ঘুম ভাঙতেই হাসিব দেখল মুসাফির যাওয়ার জন্য প্রস্তুত। মুসাফিরের চেহারায় রাতের সেই ক্লান্তি আর নেই, বরং তার মুখ থেকে এমন এক আভা বের হচ্ছে যা সাধারণ মানুষের হয় না, যিনি হয়তো ছিলেন আল্লাহর প্রেরিত রহমতের ফেরেশতা বা খিজির আলাইহিস সালাম। মুসাফির হাসিবের কাঁধে হাত রেখে বললেন, হাসিব, তোমার অন্তর তোমার চোখের চেয়েও বেশি আলোকিত। তুমি নিজের শেষ সম্বলটুকু আমাকে দিয়েছ। আল্লাহ তোমার এই মেহমানদারিতে খুশি হয়েছেন। এই বলে মুসাফির তার ঝোলা থেকে একগুচ্ছ সুতো বের করে হাসিবের হাতে দিলেন। সুতোগুলো ছিল অদ্ভুত, যেন খাঁটি সোনা দিয়ে তৈরি। আলোয় সেগুলো ঝলমল করছিল। মুসাফির বললেন, এই সুতো সাধারণ নয় হাসিব, তাতে বসার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে। এই সুতো কখনো শেষ হবে না, আর এই সুতো দিয়ে বোনা কাপড় যে গায়ে জড়াবে, আল্লাহর রহমতে তার শরীরের সব রোগ এবং মনের সব কষ্ট দূর হয়ে যাবে। হাসিব অবাক হয়ে চোখ পিটপিট করতে লাগল। সে মাথা তুলে ধন্যবাদ জানাবে, কিন্তু দেখল মুসাফির ততক্ষণে হাওয়ায় মিলিয়ে গেছেন। হাসিব কাঁপতে কাঁপতে তাঁতে বসল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে প্রথম সুতোটা গাঁথল, আর সাথে সাথেই তাঁতটা যেন নিজের ছন্দে চলতে শুরু করল। সুতো শেষ হয় না, বরং যত বনে সুতো যেন আরও বাড়তে থাকে। হাসিব সেই সুতো দিয়ে এক অপূর্ব সোনালি চাদর বুনল। সেই বিকেলেই হাসিব খবর পেল তার পাশের ঘরের এক গরিব কৃষকের ছোট্ট মেয়েটি প্রচণ্ড জ্বরে ধুঁকছে। ডাক্তার বলেছে মেয়েটি বাঁচবে না। হাসিব দৌড়ে সেই চাদরটি নিয়ে কৃষকের ঘরে গেল। সে পরম মমতায় চাদরটি মুমূর্ষ মেয়েটির গায়ে জড়িয়ে দিল, আর অবাক কাণ্ড, কয়েক মুহূর্তের মধ্যেই মেয়েটির গায়ের আগুন গরম জ্বর নেমে গেল। মেয়েটি চোখ মেলে হাসল,
শুধু তাই নয়, কৃষকের মনে যে পাহাড় সমান দুশ্চিন্তা ছিল, চাদরটা স্পর্শ করা মাত্রই তা দূর হয়ে গেল। এই খবর বাতাসের বেগে পুরো শহরে ছড়িয়ে পড়ল। গ্রামের গরিব, অসুস্থ আর দুঃখী মানুষেরা হাসিবের কুঁড়েঘরের সামনে ভিড় করতে লাগল। হাসিব কাউকে ফেরালো না। সে সারা দিন শুধু বিসমিল্লাহ বলে কাপড় বুনত আর মানুষদের বিনামূল্যে বিলিয়ে দিত। তার এই নিঃস্বার্থ সেবায় হাজারো মানুষ সুস্থ হয়ে উঠল। হাসিবের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু এই খ্যাতির খবর গিয়ে পৌঁছালো সেই লোভী ব্যবসায়ী সামাদের কানে। হাসিবের জাদুর সুতো আর অলৌকিক ক্ষমতার কথা শুনে সামাদের চোখ লোভে চকচক করে উঠল। এক অন্ধ ভিখারি এত ক্ষমতার মালিক হবে? ওই জাদুর সুতো তো আমার সিন্ধুকে থাকা উচিত। সামাদ মনে মনে এক ভয়ঙ্কর চক্রান্ত আঁততে শুরু করল। তার মনের কালো ছায়া হাসিবের সেই আলোকিত কুঁড়েঘরের দিকে ধেয়ে আসতে লাগল। হাসিবের কুঁড়েঘরের বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, চারদিক নিস্তব্ধ। শুধু তাঁতের খটখট শব্দ আর জিকিরের আওয়াজ ভাসছিল। মাঝরাতে ক্লান্ত হয়ে হাসিব যখন জায়নামাজে মাথা রেখে ঘুমিয়ে পড়ল, ঠিক তখনই সামাদ মহাজন চুপি চুপি তার ঘরের ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকল। সামাদের চোখ লোভে চকচক করছিল। সে দেখল তাঁতের ওপর সেই অলৌকিক সোনালি সুতো জল করছে। সামাদ এক মুহূর্তও দেরি করল না। সে সুতোর বান্ডিলটা আর তাঁতের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিজের ব্যাগে ভরে নিল। কিন্তু শুধু চুরি করেই সে ক্ষান্ত হল না। সে জানত কাল সকালে হাসিব শহরের মানুষকে সব বলে দেবে। তাই সে এক ভয়ঙ্কর চক্রান্ত করল। পরদিন সকালে বাদশার দরবারে গিয়ে সামাদ বুক চাপড়ে কাঁদতে শুরু করল। জাহাপনা, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি বহু দূর দেশ থেকে রাজকীয় পোশাক বানানোর জন্য এক বিরল সোনালি সুতো এনেছিলাম। ওই অন্ধ ভিখারি হাসিব রাতের আধারে আমার গুদাম থেকে তা চুরি করেছে। সে ওই সুতো দিয়ে জাদুটোনা করে মানুষকে ধোঁকা দিচ্ছে। বাদশাহ রেগে গেলেন। সাথে সাথে প্রহরীরা হাসিবের কুঁড়েঘরে গিয়ে তাকে টেনে হিচড়ে বের করে আনল। হাসিবের চোখে কোনো ভয় ছিল না। সে শুধু মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, হাসবুন আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। হাসিবকে চুরির মিথ্যা অপবাদে বাদশার অন্ধকার ও ঠান্ডা কারাগারে নিক্ষেপ করা হলো। শহরের গরিব মানুষরা ডুকরে কেঁদে উঠল, কিন্তু বাদশার ভয়ে কেউ মুখ খুলতে পারল না। এদিকে সামাদ নিজের প্রাসাদে বসে সেই চুরি করা সোনালি সুতো দিয়ে বাদশার জন্য এক বিশাল জাঁকজমকপূর্ণ রাজকীয় পোশাক বানাতে শুরু করল। কিন্তু সে তো বিসমিল্লাহ বলে কাজ শুরু করেনি। তার মনে ছিল শুধু অহংকার আর লোভ। সে ভাবছিল, এই পোশাক বাদশাকে পরিয়ে আমি রাজ্যের প্রধান উজির হয়ে যাব। আমার সম্পদের আর কোনো সীমা থাকবে না। কয়েকদিন পর বাদশার দরবার কানায় কানায় পূর্ণ। সামাদ অত্যন্ত গর্বের সাথে সেই জলজলে সোনালি পোশাকটি বাদশার সামনে পেশ করল। পোশাকের জেল্লা দেখে দরবারের সবাই স্তব্ধ হয়ে গেল। বাদশাহ খুশি হয়ে সামাদকে 1000 স্বর্ণমুদ্রা উপহার দেওয়ার ঘোষণা দিলেন এবং তখনই পোশাকটি গায়ে জড়ালেন। কিন্তু পোশাকটি গায়ে জড়ানোর পরের মুহূর্তেই এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। বাদশার গায়ে জড়ানো সেই নরম সোনালি সুতোগুলো হঠাৎ কালো হতে শুরু করল। সুতোর প্রতিটি তন্তু চোখের পলকে বিষাক্ত ধারালো কাঁটায় পরিণত হল, আর পোশাকের সুতোর প্রান্তগুলো রূপ নিল জীবন্ত হিসহিস করা ভয়ঙ্কর কালো সাপের। সাপগুলো বাদশার গলা আর শরীর পেঁচিয়ে ধরল। কাঁটার আঘাতে বাদশার শরীর রক্তাক্ত হতে লাগল। পুরো দরবারে আতঙ্কের চিৎকার উঠল। প্রহরীরা তলোয়ার বের করল, কিন্তু কেউ বাদশার কাছে যাওয়ার সাহস পেল না। সামাদ ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পেছাতে লাগল। আমাকে বাঁচান, এটা কি হলো? সে চিৎকার করতে লাগল। বাদশাহ যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে গেলেন। বাদশার এক জ্ঞানী উজির তখন চিৎকার করে উঠলেন, জাহাপনা, এই সুতো কোনো হালাল উপার্জনের নয়। এই পোশাকে মজলুমের অভিশাপ আর পাপীর লোভ মিশে আছে। একমাত্র সেই অন্ধ তাতেই পারে আপনাকে বাঁচাতে, যাকে মিথ্যা অপবাদে বন্দী করা হয়েছে। মুহূর্তের মধ্যে প্রহরীরা দৌড়ে গেল কারাগারে। হাসিবকে শিকল পরানো অবস্থায় দরবারে নিয়ে আসা হলো। বাদশাহ হাঁপাতে হাঁপাতে বললেন, আমাকে বাঁচাও হাসিব, আমি না বুঝে তোমার প্রতি অবিচার করেছি। সামাদ তখন হাসিবের পায়ের কাছে পড়ে হাউমাউ করে কাঁদছে। আমাকে মাফ করে দাও হাসিব, আমি লোভে অন্ধ হয়ে তোমার সুতো চুরি করেছিলাম।
হাসিবের চেহারায় কোনো রাগ বা ক্ষোভ ছিল না। সে ধীর পায়ে বাদশার কাছে গেল। তার অন্ধ চোখ দিয়ে হয়তো সে সাপগুলোকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তার অন্তর সব জানত। সে তার শীর্ণ হাতটা বাড়িয়ে দিল বাদশার দিকে। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। হাসিবের শান্ত গভীর কণ্ঠস্বর পুরো দরবারে প্রতিধ্বনিত হল। সে শুধু একবার সেই সাপ আর কাঁটাগুলোকে আলতো করে স্পর্শ করল, আর সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল। মুহূর্তের মধ্যে সেই ভয়ঙ্কর সাপ আর বিষাক্ত কাঁটাগুলো গলে গিয়ে আবার নরম, উজ্জ্বল সোনালি সুতোয় পরিণত হল। বাদশার শরীরের সব ক্ষত জাদুর মতো মিলিয়ে গেল। এক অদ্ভুত প্রশান্তিতে বাদশার চোখ বুজে এলো। দরবারের সবাই সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। বাদশা বুঝতে পারলেন কে আসল অপরাধী। তিনি সাথে সাথে সামাদ মহাজনের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে তাকে রাজ্য থেকে চিরতলে নির্বাসন দেওয়ার নির্দেশ দিলেন। সামাদ কাঁদতে কাঁদতে খালি হাতে রাজ্য ছেড়ে চলে গেল। বাদশাহ হাসিবের হাত ধরে বললেন, তুমি এই রাজ্যের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আজ থেকে রাজকোষের অর্ধেক সম্পদ তোমার। হাসিব মৃদু হেসে মাথা নাড়ল। জাহাপনা, দুনিয়ার সম্পদ দিয়ে আমার কি হবে? আমার তো শুধু ওই পুরনো তাঁতটা আর আল্লাহর নাম নিলেই পেট ভরে যায়। আমাকে শুধু আমার ভাঙা কুড়ে ঘরে ফিরে যাওয়ার অনুমতি দিন, যেন আমি বাকি জীবনটা গরিব মানুষদের সেবা করতে পারি। বাদশাহ চোখের পানি মুছে হাসিবকে সসম্মানে তার ঘরে পৌঁছে দিলেন। এরপর থেকে সেই রাজ্যের কোনো মানুষ আর কখনো অহংকার করত না। হাসিব সেই সোনালি সুতো দিয়ে আমৃত্যু মানুষের সেবা করে গিয়েছিল। গল্প এখানেই শেষ। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় অন্যের হক মেরে, চুরি বা ধোঁকা দিয়ে সাময়িক বড়লোক হওয়া ঠিক যায়, কিন্তু এর শেষ পরিণতি হয় সামাদের মতো ভয়ঙ্কর। হালাল রুজিতে হয়তো টাকা কম থাকে, কিন্তু তাতে এমন বরকত থাকে যা হাসিবের মতো মানুষকে বাদশার চেয়েও বেশি সম্মান আনে দেয়।